সূরা আল বাকারা ৮৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيل। আল্লাহ রব্বুল আলামিন ১১৪ সূরার একটি সূরা, সূরা আল বাকারার ৮৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানা দেয়, আমি আল্লাহ তাআলা যখন বনি ইসরাইলের কাছে অঙ্গীকার নিলাম, ওয়াদা নিলাম, আমি আল্লাহ তাআলা যখন বনি ইসরাইলের কাছে ওয়াদা নিলাম, অঙ্গীকার নিলাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, ও বনি ইসরাইল মানুষ শুনে নাও, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবা না, ইবাদত একজনের করবেন, বলেন না তিনি কে? আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো হে মানুষ, যখন আমার আল্লাহ বনি ইসরাইলের মানুষদের কাছে ওয়াদা নিলেন, অঙ্গীকার নিলেন, হে মানুষ, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবা না। এরে নবীর উম্মত, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহর ইবাদত করো রে মুসলমান ভাই, এরে আল্লাহর গোলাম, ভালো করে শুনো, ইসলাম ধর্ম কেমন দামি ধর্ম জানো জানো। একজন নতুন সাহাবী মুসলমান হওয়ার পর আমার নবী, মায়ার নবী রহমাতাল লিল আলামিন, ওই সাহাবীটাকে রসিকতা করে বললেন, ও সাহাবী, তুমি যে হিন্দু ধর্ম বাদ দিয়া মুসলমান হইলা, কারণ কি জানতে চাই? সাহাবীটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী শুনেন, আমি যখন হিন্দু ছিলাম, আমি যখন দেব দেবীর পূজা করতাম, আমি যখন মূর্তির পূজা করতাম রে নবী, আমি বাজার থেকে দুধ কলা ময়দা আনিয়া আমি একটা মূর্তি বানাইয়া, নিজের হাতে আমি আমার মূর্তিটা বানাইয়া আমি যখন মূর্তির পূজা শুরু করে দিলাম, ও মায়ার নবী, রহমতের নবী শুনেন, একদিন আমার বিবি আমারে ডাক দিয়া কই, স্বামী আমার, ও স্বামী আমার, ঘরের মধ্যে বাজার নাই, বাজার করে নিয়ে আসো। এরে নবীর উম্মত, ভালো করে শুনে নাও। এইবার ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মূর্তিটারে বাসায় রাখিয়া আমি বাজার করার জন্য যখন বাজারে গেলাম, আমি বাজার করার পরে ঘরের মধ্যে যখন আসলাম, আমি তাকাইয়া দেখলাম আমার মূর্তির মুখে কুত্তায় প্রসাব করে। কে প্রসাব করে? আমি তাকায় দেখলাম আমার মূর্তির মুখের মধ্যে কুত্তায় প্রসাব করে। ও মায়ার নবী শুনিন, আমি তখন থেকেই নিয়ত করলাম যে আমার এই মূর্তি যদি নিজেকে কুত্তার প্রসাব খাওয়া থেকে বাঁচাইতে না পারে, সে আমার কি উপকার করবে? কি বুঝলেন? সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম বাজার থেকে এসে যে আমি যেই মূর্তিরে সকাল বিকাল পুজো করি, এই মূর্তিটার মুখে কুত্তা প্রসাব করে, সে নিজেকে বাঁচাইতে পারে না। তো ইয়া রাসূলুল্লাহ, সে যদি নিজেকে কুত্তার মুত খাওয়া থেকে বাঁচাইতে না পারে, সে আরেকজনের উপকার কিভাবে করতে পারে? এজন্য আমি কি বলছি বলে মুসলমান হয়ে গেছি। এজন্য রব্বুল আলামিন বললেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদত করো হে মুমিন। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, শিরকি। এজন্য ইবাদত একজনের করব, সেই রবের নাম কি বলেন? সেই রবের নাম আল্লাহ। এরপরে আমার রব্বুল আলামিন বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করার পাশাপাশি আল্লাহ বললেন মা বাবার সাথে সৎ আচরণ করা। কার সাথে? আল্লাহ তাআলা মা বাবার হক আদায় করার জন্য বললেন যে বাবা, মা বাবার হক আদায় করো। যেখানে আমার আল্লাহ নিজের হকের ব্যাপারে বয়ান করছেন, আল্লাহ তাআলা নিজের হক আদায় করার পর
আমার আল্লাহ মা বাবার হক আদায় করার কথা বললেন। কার হক? এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার হক আদায় করা মানে মা বাবার সাথে সৎ আচরণ করা, মা বাবার সাথে ভালো আচরণ করা, মা বাবারে কষ্ট না দেওয়া। আল্লাহ তাআলা এরপরে আবার বললেন ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আত্মীয় স্বজনদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। কার সাথে? আত্মীয় স্বজন যারা আমাদের আছে তাদের সাথে সৎ আচরণ করার আদেশ করেছেন কে? এরে নবীর উম্মত, আজ আমাদের আত্মীয় স্বজনদের সাথে মোহাব্বত নাই, ভালোবাসা নাই। আল্লাহ তাআলা বললেন তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের সাথে সৎ আচরণ করো, তোমরা আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করো। ওয়াল মাসাকিন, এরপরে আল্লাহ আবার জানায় দেয় ও দুনিয়ার ইমানদারেরা ভালো করে শুনে নাও, যারা মিসকিন আছে, অভাবী আছে, যাদের ঘরে খাবার নাই তাদের খোঁজ খবর নাও, যাদের পরার জন্য কাপড় নাই এদের কাপড়ের ব্যবস্থা করো। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা মা বাবার হক আদায় করার পাশাপাশি আমার আল্লাহ আত্মীয় স্বজনদের সাথেও ভালো ব্যবহার করার কথা বললেন। আবার মিসকিনদের সাথে আমার আল্লাহ এদের সাথে ভালো ব্যবহার করার কথা বললেন। আবার ইয়েতিমদের সাথেও আমার আল্লাহ ভালো ব্যবহার করার কথা বললেন। ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। ও আল্লাহর গোলাম শুনো, যারা ইয়েতিম, যাদের মা নাই বাবা নাই, ইয়েতিম হয়ে গেছে, এই ইয়েতিমের মাথায় হাত বুলাইয়া দাও রে বাবা। ইয়েতিমদের পরনে যদি কাপড় না থাকে কাপড় দাও, কারণ ইয়েতিমদের মায়া করেছেন আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ইয়েতিমদের দেখাশোনা, ইয়েতিমদেরকে মোহাব্বত করতেন আমাদের বিশ্বনবী, মানবতার দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ তাআলা বললেন তোমরা ইয়েতিম এবং মিসকিনদের কি করো? এদের সাথে ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো। আচ্ছা, ইয়েতিমের সাথে ভালো আচরণ করার দ্বারা উদ্দেশ্য কি জানেন? যে ইয়েতিমের কি প্রয়োজন হয়, যারা অভাবী তাদের ঘরে খাবার পৌঁছায় দাও, এটাই হলো তাদের দেখাশোনা করা, তাদের হক আদায় করা। আর যারা মিসকিন আছে, ফকির আছে, এদের সাথে ভালো ব্যবহার করার দ্বারা উদ্দেশ্য হলো এদের কাপড় না থাকলে কাপড় দাও, খাবার না থাকলে খাবার দাও। এই মানুষগুলোকে এদের সাথে ভালো আচরণ করার আদেশ করেছেন কে বলেন? আল্লাহ তাআলা আরো বলেন ওয়াকুলু লিন-নাসি হুসনা। আর বান্দা মানুষদের সাথে ভালো আচরণ করো। কার সাথে? দুনিয়ার যারা মানুষ আছে সবার সাথে ভালো আচরণ করো রে ভাই। দুনিয়ার মানুষ বলতে তুমি মুসলমান ও মুসলমান সবার সাথে ভালো আচরণ করার আদেশ দিয়েছেন কে? মুসলিম হও অমুসলিম হও, সবার সাথে সুন্দর আচরণ করার আদেশ করেছেন আমার আল্লাহ। এরে নবীর উম্মত ভালো করে শুনো, ওয়াকুলু লিন-নাসি হুসনা। তুমি আজকে মানুষের সাথে ভালো ব্যবহার করো না, তোমার কথার দ্বারা তোমার মা কষ্ট পায়, তোমার কথার দ্বারা তোমার বাবা কষ্ট পায় রে বাবা। তুমি এমন ভাষায় কথা বলো যেন তোমার কথা দ্বারা তোমার প্রতিবেশী কষ্ট না পায়। তুমি এমন ভাষা ব্যবহার করো তোমার কথা দ্বারা তোমার এলাকাবাসী যেন কষ্ট না পায়। এজন্য আল্লাহ বললেন ওয়াকুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাহ। এরপরে আল্লাহ বললেন বান্দা নামাজ কায়েম করো। কিসের আদেশ দিলেন বলেন? বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, কারণ নামাজে তো দামি ইবাদত। as-salawatul khamsu wal jum'atu ilal jum'ati kaffaratun lima bainahuma। আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে বান্দার মধ্যবর্তী সময়ের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ।
এরে নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও, নামাজ এমন দামি ইবাদত। আল্লাহর নবী রহমতের নবী বলেন, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি নামাজ। ও বান্দা, যদি নামাজ কায়েম করো, তোমার জান্নাতের দরওয়াজা খুলে দিবে কে? নামাজ ছাড়া কোনো গতি নাই রে ভাই। ওই অন্ধকার কবরে কি আমল নিয়ে যাবি একটু চিন্তা কর। অন্ধকার কবর বড় ভয়ঙ্কর। ঈমান আমল নিয়ে যদি কবরে যাইতে না পারো রে ভাই, ওই অন্ধকার কবর আমার আপনার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহর নবী রহমতের নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও বান্দা, কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, কারো জন্য জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। ও বান্দা, তুই আজকে দুনিয়ার সামান্য রৌদ্রের তাপ সইতে পারো না, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি? একটু চিন্তা করো রে ভাই। 2-3 দিনের জন্য যদি তুমি ঢাকায় সফরে যাও রে বাবা, তোমার ব্যাগটা গুছাইয়া তুমি বিভিন্ন কাপড় চোপড় ঢুকায় নাও। ও বান্দা, তুমি জানো আমি ঢাকায় গেলে আমার কাপড়ের প্রয়োজন হবে, কিন্তু বান্দা তোর মেজাজ, তোর বুদ্ধি এত কম। ও বান্দা, কবরে যাবি, কি আমল নিয়ে যাবি, এই চিন্তা তোর ভেতরে নাই। এখানে এমন মুসল্লি আছে বছরে একবার নামাজ পড়ে, শুক্রবারের নামাজটাও পড়তে আসে না, এমন মুসল্লি আছে না নাই? এমনও মানুষ আমাদের মাঝে আছে শুধুমাত্র ঈদের নামাজ পড়ে। কিসের নামাজ? নাই, আপনাদের এলাকায় নাই মনে হয়। শুধুমাত্র কিসের নামাজ পড়ে বলেন? ঈদের নামাজ পড়ে, আর বাকি কোনো খবর নেই। বলেন তো, ঈদের নামাজ আমাদের জন্য কি ফরজ? কথা বলেন, আমাদের জন্য ফরজ কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আলা কুল্লি হালিন, সর্ব অবস্থায় আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে বলেন? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তো আল্লাহ তাআলা একটা হকের পর আরেকটা হক বলতে বলতে বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এরপরে আল্লাহ বললেন, ওয়া আতুজ যাকাত, তোমরা যারা ধনাঢ্যবান, যাদের আল্লাহ সম্পদ দিয়েছেন, তোমরা যাকাত আদায় করো। কি করো? যাকাত আদায় করো। এরপরে আল্লাহ নিজেই বলছেন, সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা ওয়া আনতুম সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। এরপরে তোমাদের অধিকাংশ মানুষ মুখ ফিরিয়ে নিলে, মানে এটার উপরে কি করলে না? আমল করলে না। আল্লাহ যে বলল তোমরা কি করো? মা বাবার সাথে সৎ আচরণ করো, আল্লাহর ইবাদত করো, এরপরে ইয়েতিম মিসকিনদের সাথে সৎ আচরণ করো, আত্মীয় স্বজনদের সাথে সৎ আচরণ করো, এগুলোর উপরে তোমরা কি করলে না? আমল করলে না। তোমরা কি করলে? মুখ ফিরিয়ে নিলে, এগুলোর উপরে আমল করলে না। এরপরে রহমতের নবী জানা দেয়, قال رسول الله صلى الله عليه وآله وسلم, আল্লাহ নবী রহমতের নবী জানা দেয়, উম্মত, মান আকরাজা দিনারান ইলা আজালিন ফালাহু বিকুল্লি ইয়াউমিন সাদাকাতুন ইলা আজালিহি। আল্লাহর নবী সরকারে দো আলম বলেন, কোন বান্দা যদি কোনো মানুষকে ঋণ দেয়, কি দেয়? কিছু টাকা ধার দেয়, স্বর্ণ মুদ্রা ধার দেয়। আল্লাহর নবী রহমতের নবী বলেন, ফালাহু বিকুল্লি ইয়াউমিন সাদাকাতুন ইলা আজালিহি। আল্লাহর নবী বলেন, তাহলে ওই বান্দা যেই পরিমাণ টাকা ঋণ দিল, সেই পরিমাণ সদকা করার সওয়াব পেয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমরা যদি কাউকে টাকা ধার দিই, কি দিই বলেন? টাকা ধার দিই, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার আমল নামায় সদকা করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। কয়দিনের জন্য ধার দিলাম? নির্দিষ্ট একটা সময়, 7 দিন। কয়দিন? 7 দিনের জন্য ধার দিলাম। ফাইজা হাল্লাল আজালু ফাআনজারাহু বা'দাহু ফালাহু বিকুল্লি ইয়াউমিন মিসলু যালিকা দাইনি সাদাকাহ। আল্লাহর নবী রহমতের নবী বলেন, ও দুনিয়ার উম্মত, ভালো করে শুনে নাও,
ওই 7 দিন ডেট পার হওয়ার পরে যদি আরো কয়েকদিন সুযোগ দাও, কি বললেন বলেন? 7 দিন সময় হয়ে গেছে, তারপরেও যদি আরো কয়েকদিন বাড়াইয়া দিন, আল্লাহর নবী বলেন যেই পরিমাণ ঋণ তাকে দেওয়া হলো, যেই পরিমাণ ধার তাকে দেওয়া হলো, প্রতিদিন সেই পরিমাণ টাকা দান করার সওয়াব তার আমলনামায় চলে যাবে। কথার কথা, আমি একটা মানুষকে 5,000 টাকা ধার দিছি, 7 দিন টাইম হলো দেওয়ার, দিতে পারেনি, আমি দয়া করে আরো 7 দিন বাড়াই দিলাম, এই বাকি 7 দিনতে বাড়াই দিলাম, প্রতিদিন আল্লাহ পাক আমাকে 5,000 টাকা দান করার সওয়াব দান করবেন। তাহলে ধার দিলে লাভ আছে না লস আছে বলেন? কিন্তু আজকে আমরা মুসলমান, ধার নিলে তো আমাদের চেহারা এলাকায় দেখা যায় না, এমন লোক আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের কেউ যদি কারো কাছে ঋণ নেয়, সময় মতো দিতে না পারলে তার সাথে দেখা করো, যে ভাই আমি সময় মতো দিতে পারি না, আমাকে 2-4 দিন সময় দেন। কিন্তু আজকে আমরা ধার দিয়েই বিপদে পড়ে যাই, আছে না নাই? এমন মানুষ আছে না নাই? ধার নিলে দেওয়ার কোনো কি থাকে না, খবর থাকে না। এজন্য ইহসান করতে হবে, মানুষের প্রতি কি করতে হবে? দয়া করতে হবে, অনুগ্রহ করতে হবে, ইহসান করতে হবে। আল্লাহর নবী, রহমতের নবী জানায় দেয় উম্মত, ইহসান বড় দামি সম্পদ। এরে আল্লাহর গোলাম, আল্লাহ নবীর সাহাবী সাদ্দাদ ইবনে আউস, সাহাবীর নাম কি বলেন? সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেয়, সিনতানে হাফিজতুহুমা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীর থেকে 2টা জিনিস মনে রেখেছি। বলেন কয়টা জিনিস? আল্লাহর নবীর কাছ থেকে আমি 2টা জিনিস মনে রাখছি। ফাইদা কতালতুম ফাহসিনুল কিতলা। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা সব জিনিসের উপরে ইহসান করা আবশ্যক করে দিয়েছেন। ফাইদা কতালতুম ফাহসিনুল কিতলা। তোমরা যখন কাউকে জবাই করবা, ভালোভাবে জবাই করো, দয়ার সঙ্গে জবাই করবা। আল্লাহ তাআলার নবী আরো বলেন, ওয়াইযা যাবাহতুম ফাআসবাহুজ যাবহা। যখন তোমরা কোনো পশু জবাই করবা, ওই পশুটাকে তোমরা এমন ভাবে জবাই করো যেন পশুটা কষ্ট না পায়। এক সাহাবী রহমতে দো আলম, রহমতের নবী আমার তাকাইয়া দেখেন রে বাবা, এক সাহাবী ছাগলের উপরে পাও দিয়া আরেক হাত দিয়া সাহাবীটা ছুরি ধার করতেছেন। এবার নবীজি ডাক দিয়া কয়, ও সাহাবী শুনো, তোমার জন্য ধ্বংস অনিবার্য। তুমি যে ছাগলের মাথাটা পা দিয়ে চেপে ধরছো, আর এক পাশ দিয়ে তুমি ছুরি ধার করতেছো, ছাগলের কষ্ট হয় না? কথা বলেন না কেন? এজন্য রহমতের নবী এমন নবী, যেই নবী মানুষের প্রতি দয়ার সাথে সাথে পশু পাখিরও উপর দয়া ছিল। সুবহানাল্লাহ। এটাই হলো আমাদের রহমতের নবী, মায়ার নবী। এই সাহাবী, তোমার জন্য ধ্বংস অনিবার্য। এক পা দিয়ে ছাগলটা চেপে ধরলা, আর এক হাত দিয়ে তুমি ছুরি ধার করতেছো, তুমি আগে সময় পাওনি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, উম্মত, তোমরা যখন একটা ছাগল জবাই করবা, ওই ছাগলটার সামনে তোমরা অন্য কোনো ছাগল জবাই করবা না। সুবহানাল্লাহ। কেন কষ্ট পাবে না? এক ছাগলের সামনে আরেক ছাগলকে জবাই করলে ভয় পাবে কি পাবে না? এজন্য আল্লাহ রাসূল বলছেন, তোমরা এক ছাগলের সামনে আরেক ছাগলকে কি করিও না? জবাই করিও না। এরে নবীর উম্মতের দল, রহমতের নবী জানায় দে উম্মত, ভালো করে শুনে নাও, কেমন মায়ার নবী পাইলাম, কেমন রহমতের নবী পাইলাম। যেই নবী আমার আপনার জন্য এত পেরেশান, যেই নবী আমার আপনার জন্য পেরেশান, কিয়ামতের ময়দানটা যখন কঠিন হয়ে যাবে, এ বান্দা, কিয়ামতের ময়দান যখন সূর্যটা মাথার উপরে নেমে আসবে, যখন আমার আল্লাহ পাক কিয়ামতের কঠিন আযাব শুরু হয়ে যাবে, এমন সময় সমস্ত নবী ইয়া নফসি ইয়া নফসি বলে কান্না করবেন। ঈসা নবী কান্না করবেন, আল্লাহ
আজকের এই কঠিন দিনে আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। নূহ নবী কান্না করবে, দাউদ নবী কান্না করবে, এমনকি পয়গম্বর মূসা আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর আল্লাহর আরশে আজিমের খুঁটি ধরে কাঁদবেন আর বলবেন, আল্লাহ ও দয়ার মালিক, আজকের এই কঠিন দিনে আমি আমার নিজের নফসকে বাঁচাইতে চাই। ইয়া নফসি বলে সমস্ত নবীর স্লোগান হলো ইয়া নফসি। ও আল্লাহ, আজকে আমাকে বাঁচাও। আমি আমার উম্মতের নাজাত চাই না, আমি আমার মা বাবার নাজাত চাই না রে আল্লাহ। ও দয়ার মালিক, আজকের এই কঠিন দিনে আপনি আমাকে বাঁচান, আমার উপর রহম করেন। আল্লাহু আকবার। এরে নবীর উম্মত, এই মূসা নবী যখন কান্না করবেন, আল্লাহ আমাকে বাঁচান, আমি আর কাউকে চাই না, এমন সময় আমার আপনার মায়ার নবী, আমার আপনার রহমতের নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করবেন। আমার নবী সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কান্না করবি। এরে নবীর উম্মত, ও আমার কলিজার যুবক, ও বিদ্যু বাবাজি, কয়দিন আর বাঁচবেন রে বাবা? কিসের অহংকারী করেন? চোখ দুইটা বন্ধ হয়ে গেলে জীবন শেষ হয়ে যাবে রে বাবা। রাতের বেলা তো সবাই আমরা ঘুমাইয়া যাই। ও বান্দা, যদি ফজরের সময় আল্লাহ যদি রুহটারে ফেরত না দেয়, তখন এই তো আমার জীবনের সমাপ্তি ঘটে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার পয়গম্বর মাথা নিচা করিয়া সিজদায় পড়ে কান্নার আওয়াজ, ও দয়ার মালিক, আমারে নাজাত দাও, আমার উম্মতরে নাজাত দাও। আমি আমার চিন্তা করি না, আমার উম্মতেরে আপনি নাজাত দেন। তখন আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল ইজহাব ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুল আর আমার নবীরে জানাও, মা ইউবকিকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে গিয়া বলো, ও নবী, আপনি কেন কাঁদিন? আমার নবী রহমতের নবী বলেন, আমি আমার উম্মতের চিন্তায় কান্না করি। আমার আল্লাহ ডাক দিয়া কই, ও জিবরাইল, আমার নবীকে জানাও, আমি আমার নবীর কান্না সহ্য করতে পারি না। কারণ সমস্ত নবী হলো আমি আল্লাহর আশেক। ইব্রাহিম নবী আমি আল্লাহর আশেক, মূসা নবী আমি আল্লাহর আশেক, দাউদ নবী আমি আল্লাহর আশেক, ইব্রাহিম নবী আমি আল্লাহর আশেক, কিন্তু আমি আল্লাহ নিজে মুহাম্মদের আশেক। ভাইরা আমার, এবার আমার আল্লাহ বলেন, ও ভাই জিবরাইল, জলদি যাও, আমি আমার নবীর কান্না সইতে পারি না। জলদি করে আমার নবীরে জিগাও, ও নবী আমার কেন কাঁদেন? নবী ডাক দেয়া কয়, ও জিবরাইল, আমি কান্না করি আমার উম্মতের জন্য। এবার জিবরাইল আমিন আল্লাহরে জানায় দেয়, আল্লাহ, আপনার বন্ধু তো আপনার উম্মতের জন্য বড় পাগল। আপনার বন্ধু তো একাই জান্নাতে যাবে না, উম্মতকে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ জানা দেয়, ও ভাই জিবরাইল, যাও, ফাকুল, আমার নবীকে গিয়া বলো, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা। ও নবী আমার, আপনাকে ব্যতীত করব না, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে হতাশ করব না। অতি শীঘ্রই আপনার জন্য সুখবর আসছে। আর সেই সুখবরটা হলো, আমার আল্লাহ বলেন, ও নবী আমার, বিনা হিসাবে আপনার ৭০,০০০ উম্মত জান্নাতে চলে যাবে। লা হিসাবা ওয়ালা কিতাব, কোনো হিসাব লাগবে না, কোনো কিতাবেরও প্রয়োজন নেই। বিনা হিসাবে একসাথে ৭০,০০০ উম্মত জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার। কয় হাজার? হিসাব লাগবে? বিনা হিসাবে কয় হাজার উম্মতকে বলেন? কাশ যদি এই ৭০,০০০ উম্মতের ভিতরে আমি আপনি হইতাম। আল্লাহু আকবার। এই ৭০,০০০ উম্মতের ভিতরে যদি আমি আপনি হইতাম, আল্লাহ যদি কবুল করে নেয়, তাহলে কিছুই না। এই ৭০,০০০ উম্মতের কোনো হিসাবও লাগবে না, কোনো কিতাবও লাগবে না। বিনা হিসাবে আমার নবীর খাতিরে আল্লাহ পাক ৭০,০০০ উম্মতকে একসাথে জান্নাতে ঢুকাই দিবে। এটাই হলো আমার নবী, আখেরি নবীর বৈশিষ্ট্য।
আর আমার নবী বিশ্ব নবী খাতামুন নবিয়্যিন সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। আমার নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য নবী জান্নাতে যাওয়ার কি নাই, পারমিশন নাই। আর আমার নবীর উম্মতেরা জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য নবীর উম্মত জান্নাতে যেতে কথা বলেন পারবে? পারবে না। এজন্য বলবো বাবাজি, অন্তরের কানটা লাগাইয়া শুনবেন। জীবনে অনেক বয়ান শুনেছেন, আজকেও শুনবেন রে বাবা। আমলের নিয়তে বয়ান শুনবেন। এই ময়দানে হাজার হাজার মানুষ যদি বসিয়া থাকে, যদি আমলের নিয়ত না থাকে রে বাবা, ফজর পর্যন্ত যদি বয়ান চলে কোনো লাভ হবে? ফজর পর্যন্ত যদি বয়ান চলে, যদি আমলের নিয়ত না থাকে, হাজারো বয়ান হবে, এই মাহফিলের মধ্যে হাজারো শ্রোতা আসবে, কিন্তু আমলের নিয়ত যদি না থাকে রে বাবা, তাহলে হাজারো বয়ান শুনে কোনো লাভ নাই। আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও বান্দা, অল্প আমল করো, এটাই তোমার নাজাতের পুঁজি হয়ে যাবে। তবে শর্ত হলো আমলটার মধ্যে পরিপূর্ণ ইখলাসের প্রয়োজন রে বাবা। আমি আজকে 2000 টাকা মসজিদে দান করছি, 14 গোষ্ঠীকে বলছি 2000, কি বলেন? আজকে 2000 টাকা দান করলে আমাদের 14 গোষ্ঠীকে বলছে, এই এখানে আমি 2000 দান করছি, এই টাকাটা দিছি বিদায় আজকে মাদ্রাসা চলতেছে, আমি টাকা না দিলে মসজিদও বন্ধ হয়ে যাবে আর মসজিদের ইমামও চলতে পারবে না। এমন লোক আছে না নাই? বলেন, এই দানটা কাজে লাগবে? এই দানটা আমাদের কি লাগবে না? কাজে লাগবে না। এজন্য আমাদের নবী রহমতের নবী জানায় দেয়, উম্মত ভালো করে শুনে নাও, আল্লাহর নবী রহমতের নবী। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, তিনি বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل لرسول الله صلى الله عليه وسلم। এক সাহাবী আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনওয়াখাযু বিমা আমিল্লা ফিল জাহিলিয়া। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আনওয়াখাযু বিমা আমিল্লা ফিল জাহিলিয়া। ও নবী আমার, জাহিলি যুগে আমি অনেক অপকর্ম করেছি, অনেক গুনার কাজ করেছি। ও নবী আমার, যেই সময় ইসলাম আগমন করে নাই, ইসলাম ধর্ম যখন আগমন করে নাই, আমার নবী যখন নবুয়ত পাই নাই, নবীও হয় নাই, ওই জাহিলি যুগের মধ্যে আমরা অনেক গুনাহ করেছি, অপরাধ করেছি। জীবিত কন্যা সন্তানগুলোকে আমরা দাফন করে দিয়েছি। ও মায়ার নবী, আপনি একটু আমাকে বলেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাদের পূর্বের কৃতকর্মের জন্য কি আমাদেরকে পাকড়াও করবে নাকি? কি বুঝলেন হাদিসটা? কি বুঝলেন? ইয়া রাসূলুল্লাহ, আনওয়াখাযু বিমা আমিলনা ফিল জাহিলিয়া। জাহিলি যুগে যখন ইসলাম আগমন করেনি, যখন ইসলাম ধর্ম ছিল না, আমরা তো অনেক পাপের কাজ করেছি। এখন না সাহাবী হইছি মাত্র, আগে তো অনেক কি করছি? পাপের কাজ করেছি। জীবিত কন্যা সন্তানদেরকে আমরা হত্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই পাপগুলো কি ক্ষমা হবে? তখন নবীজি বললেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, যেই বান্দা ইসলাম ধর্ম কবুল করে সৎ কাজ করবে, আল্লাহ পাক পেছনের সব গুনাহ মাফ করে দিবে। তাহলে আমরা অতীতে যা গুনাহ করেছি, আজকে থেকে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহর কাছে খালেস দিলে তওবা করে, বলেন আল্লাহ কি আমাদের তওবা কবুল করবে না? কথা বলেন না কেন? অবশ্যই করবে। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার, হতাশ হওয়ার কোনো কি নাই, কারণ নাই। এরে নবীর উম্মতের দল, এইবার সাহাবীটা বললেন, ও নবী আমার, ওই জাহিলি যুগে তো অনেক অন্যায় করেছি, আমাদের কি ক্ষমা পাওয়ার আশা আছে নাকি? আমাদের কি ওই জাহিলি যুগের অপকর্মের কারণে পাকড়াও করা হবে নাকি? এবার রহমতের নবী বলেন, মান আহসানা ফিল ইসলামি হাসানাতান লাম ইউআখায বিমা আমিলা ফিল জাহিলিয়া। আল্লাহর নবী রহমতের নবী বলেন, যেই বান্দা ইসলাম ধর্ম কবুল করলেন, ইসলাম ধর্ম কবুল করার পর যেই বান্দা ইসলাম ধর্ম কবুল করার পরে সৎ কাজ করবে, ভালো কাজ করবে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, ওই বান্দাকে পেছনের গুনার জন্য পাকড়াও করা হবে না।
এরপরে নবী আমার আরো জানায় দেয়, ওয়ামান আসা ফিল ইসলাম উখিযা বিল আউয়ালি ওয়াল আখির, যেই বান্দা ইসলাম ধর্ম কবুল করার পর সৎ কাজ করবে না, ভালো কাজ করবে না, গুনার কাজ করবে, ওই বান্দার জন্য পূর্বের এবং পরের সব ব্যাপারে ওই বান্দাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কি বুঝলেন? যেই বান্দা ইসলাম কবুল করছে কিন্তু আগের মতো অন্যায় করতেছে, গুনার কাজ করতেছে, পূর্বের ব্যাপারেও পরের ব্যাপারেও যা গুনাহ করবে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তাকে পাকড়াও করা হবে। আল্লাহর আদালতে থেকে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। কেমন ইহসান আমার নবীর ভিতরে, নবী আমার কেমন দয়ালু, কেমন ইহসানওয়ালা নবী জানো? এ নবীর উম্মতের দল, আল্লাহর পক্ষ থেকে যখন ফয়সালা হয়ে গেল, ও নবী আমার কালমার দাওয়াত নিয়ে বের হয়ে যান। নবী আমার যখন কালমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে হাজির, তায়েফবাসীর কাছে গিয়া বলে, ও তায়েফের মানুষেরা শোনো, আমি মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, এক আল্লাহ ছাড়া অন্য কোনো আল্লাহ নাই। এই আসমানের মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক আমার আল্লাহ, আসমান বানাইছেন যিনি তিনি আমার আল্লাহ। ও তায়েফের মানুষ শুনে নাও, ওই আল্লাহর পক্ষ থেকে আমি পয়গম্বর মুহাম্মদ তোমাদের মাঝে আমি আগমন করেছি। ও বান্দারা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু তায়েফের মানুষ এত বেঈমান, এই তায়েফের মানুষ আমার নবীর উপরে আক্রমণ শুরু করলো রে বাবা। যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, যেই নবীর শরীরে একটা মশাও বস্তু না রে বাবা। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, গভীর মনোযোগ। ওরে আটঘরিয়া এলাকার মুসলমান অন্তরের কানটা লাগাইয়া শুনো রে বাবা। ও আমার কলিজার যুবক, ও পদ্মার আড়ালের আম্মা জানেরা ভালো করে শুনে নাও। আম্মা জান আয়েশা বলেন, কেমন মায়ার নবী আমার, গরমের সময় যখন আমার নবী ঘেমে যাইতেন, আমার নবীর ঘামগুলো যখন বেয়ে বেয়ে পড়তো, আম্মা জান আয়েশা বলেন, নবীজির ঘামগুলো আমরা বোতলে ভরে 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 রেখে দিতাম। আর মদিনার মধ্যে যখন এই কোনো বিবাহের অনুষ্ঠান হইতো, আমরা সেই বিবাহের অনুষ্ঠানে সুগন্ধি হিসাবে আমার মায়ার নবীর ঘামগুলো ব্যবহার করতাম। এরে নবীর উম্মত, ও তায়েফের বেঈমান, চিল্লি না কেমন নবী পাইছো? ও কলিজার যুবক, এবার তায়েফবাসীকে যখন আমার নবী বললেন, ও তায়েফের মানুষেরা, এই মুহাম্মদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তোমরা শুনছনি। এবার তায়েফের বেঈমানেরা বলে, এই মুহাম্মদ মক্কার পাগল। এবার তায়েফের মানুষ এলাকার যুবকদের ডাক দিয়া কয়, যুবকেরা, ওই যে পাগলটা দেখতেছ, ওই পাগলের গায়ে আঘাত করো, পাগলের গায়ে তোমরা পাথর মেরে 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 তার শরীরটা তোমরা নোকসান করে দাও। এরে নবীর উম্মত, এবার তায়েফের যুবক দুষ্ট ছেলেরা আমার নবীরে চিনতে পারে নাই, আমার নবীরে পাথর মেরে 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 আমার নবীরে রক্তাক্ত করে দিছে। ওদিকে আমার আল্লাহ তো আমার নবীর কষ্ট দেখে আমার আল্লাহ জিবরাইল আমিনরে পাঠায় দেয়, যাও ও জিবরাইল আমার বন্ধুরে গিয়া বলো, আমার বন্ধুর এই কষ্ট আমার বন্ধু সহ্য করতে পারে না। ও ভাই জিবরাইল জলদি করে যাও, আমার বন্ধুর কাছে বার্তা নিয়ে যাও। জিবরাইল আমিন আমার নবীর কাছে আগমন করলেন, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, এই তায়েফের মানুষ আপনাকে মারলো। ও নবী আমার, আপনি ওয়াদা দেন, এই যে পাহাড়গুলো দেখতেছেন, পাহাড়ের ফেরেশতারে শুধু আপনি আদেশ করবেন, এই পাহাড়টা এই তায়েফবাসীর উপরে পড়তে দেরি হবে না, এই পাহাড়টা তায়েফবাসীর উপরে পড়তে দেরি হবে না, আপনি শুধু ওয়াদা দেন। এবার রহমতের নবী ডাক দিয়া কই, ও ভাই জিবরাইল,
এরা তায়েফবাসী আমারে চিনে নাই আমি মক্কার মুহাম্মদ। এরা তো জানে না আমার মা নাই বাবা নাই, আমি বড় ইয়াতীম। ও ভাই জিবরাইল, এরা তো জানে না আমি মুহাম্মদ ইয়াতীম। এরা যদি জানতো আমি মুহাম্মদ ইয়াতীম, কোনো দিন এরা আমারে মারতো না। ও ভাই জিব্রাইল, কোনো পাহাড়ের ফেরেশতারে আদেশ দেওয়া লাগবে না রে ভাই জিব্রাইল। ও ভাই জিব্রাইল, আমি এদেরকে মাফ করে দিলাম। ও নবীর উম্মতের দল, কেমন ইহসান ছিল, কেমন দয়া ছিল আমার নবীর রে বাবা। আমার নবী বলেন, ভাই জিব্রাইল, পাহাড় ধসাইয়া যদি তায়েফবাসীকে ধ্বংস করে দাও তাহলে এরা তো মরে যাবে। আমার বিশ্বাস এদের পরবর্তী প্রজন্মের মানুষেরা ইসলাম কবুল করবে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কঠিন পরিস্থিতিতে নবীকে মেরে মেরে আমার নবীর গাও থেকে রক্ত বের হচ্ছে, এমতো অবস্থায় আমার নবী তাদের জন্য বদদুয়া করে নাই। নবী আলাইহিমুস সালাম তাদের প্রতি দয়া করেছেন, ইহসান করেছেন, মানবতা দেখিয়েছেন। আর জিব্রাইলকে বললেন, জিব্রাইল, এরা অচিরেই এদের বংশ থেকে এমন মানুষ আসবে যারা নামাজি হবে। বলেন না সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও। আল্লাহর নবী, রহমতের নবী, দু আলম সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আচ্ছা শুনেন, এরপরে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি করে দিলেন বলেন? তাদেরকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। তো আমি আর কথা লম্বা করব না, মাত্র 5টা মিনিট সময় নিব। এরপরে ইনশাআল্লাহ প্রধান বক্তা আপনাদের মাঝে আলোচনা করবেন। যেহেতু এটা ছোটখাটো মাহফিল, বেশি রাত করাও ঠিক না, ইনশাআল্লাহ সময়ের মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে একটি হাদিস শোনাই। আল্লাহর নবী, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل يا رسول الله। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رجل لرسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবী, রহমতের নবীকে ডাক দিয়া কয়, ও নবী আমার, কাইফা লি আন আহসানতু কাইফা লি আন আ'লামা ইজা আহসানতু ওয়া আসাতু। আল্লাহর নবীকে বললেন, ও নবী আমার, আমি কখন ভালো কাজ করি কখন খারাপ কাজ করি আমি কিভাবে বুঝবো? কি প্রশ্ন করবেন? কাইফা লি আন আ'লামা ইজা আহসানতু ওয়া ইজা আসাতু। ও নবী আমার, আমি ভালো কাজ করি নাকি খারাপ কাজ করি আমি কিভাবে বুঝবো? কথা বুঝতে পারছেন? আমার প্রশ্নটা বুঝতে পারছেন? তো এবার রহমতের নবী ডাক দিয়া কই, ও গোলাম, ভালো করে শুনে নাও। ইজা সামিতা জিরানাকা ইয়াকুলুন আন কদ আহসানতা ফাকাদ আহসানতা। তোমার প্রতিবেশী যখন তোমার ব্যাপারে বলবে এই লোকটা বড় ভালো, তাহলে বুঝবা তুমি ভালো কাজ করছো। কার কথা বললেন? প্রতিবেশীর কাছে। যে তোমার প্রতিবেশী যদি তোমার ব্যাপারে ভালো কথা বলে, ভালো সাক্ষী দেয়, তাহলে সেই লোকটা কি ভালো। এরে নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও। আল্লাহর নবীর জামানায় পয়গম্বর আলাইহিস সালাম যখন সাহাবা একরামকে নসিহত করেন, এমন সময় এক সাহাবী এসে বললেন, ও মায়ার নবী, আমাদের এলাকায় 2জন মহিলা আছে। একজন মহিলা এমন বড় আবেদা, জাহেদা, তাকওয়াওয়ালা। ও নবী আমার, এই মহিলা জীবনও তাহাজ্জুদ বাদ দেয় নাই, দিনের বেলা রোজা রাখতেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি দান সদকাও করতেন। ও নবী আমার, তবে এই মহিলার মধ্যে একটা দোষ আছে। বলে কি দোষ? ও নবী আমার, এই মহিলাটা তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করত না। এবার রহমতের নবী বললেন, লা খায়রা লাহা, এই মহিলার মধ্যে কোনো কল্যাণ নাই, মানে মহিলাটা জাহান্নামী। আবার আরেকজন নারীর কথা বললেন, ও নবী আমার শুনিন, আমাদের এলাকায় আরেকজন নারী আছে,
শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ আউয়াবিন ইশরাক কিছুই পড়তে পারে না, বেশি দান সদকাও করতে পারে না। তবে নবী আমার শোনেন, এই মহিলার অভ্যাস বড় ভালো, এই মহিলার দ্বারা কোনোদিন তার প্রতিবেশী কষ্ট পায় নাই, এই মহিলা কোনোদিন তার প্রতিবেশীরে গালি দেয় নাই। নবী বললেন এর মধ্যে কল্যাণ আছে, মহিলাটা জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। দুইজন মহিলার দৃষ্টান্ত দিলেন। ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা তো এমন মহিলা 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদ আউয়াবিন ইশরাক, রাতের বেলা যখন সবাই ঘুমায় এই মহিলাটা তাহাজ্জুদের পাবন্দি করে, কিন্তু নবী আমার এই মহিলার জবান দ্বারা প্রতিবেশী নিরাপদে থাকতে পারে না, সকাল হলেই শুধু ঝগড়া করে। ও নবী আমার, এই মহিলাটার ব্যাপারে আপনি কি বলেন? নবী বললেন লা খায়রা লাহা, মহিলাটার মধ্যে কোনো কল্যাণ নাই, সে জাহান্নামী। আরেকজন মহিলার ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আরেকজন মহিলা আছে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেশি তাহাজ্জুদ পড়ে না, বেশি আমলও করতে পারে না, কিন্তু এই মহিলার জবান দ্বারা প্রতিবেশী নিরাপদে আছে, কোনো প্রতিবেশী এই মহিলার জবান দ্বারা কষ্ট পাই নাই। নবী বললেন এর মধ্যে কল্যাণ আছে, এই মহিলাটা কোথায় যাবে? জান্নাতে যাবে। আরেকটা হাদিস বলে শেষ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইহসিন ইলা জারিহি। আল্লাহ রাসূল বলেন, যে বান্দা আল্লাহ এবং পরকালের উপরে বিশ্বাস রাখে, তার প্রথম কাজ হলো ফালইহসিন ইলা জারিহি, সে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে। কার সাথে বলেন? আজকের আলোচনার বিষয় কি ছিল বলেন? ইহসান সম্পর্কে আলোচনার বিষয় ছিল কিনা? তো নবী বললেন ফালইহসিন ইলা জারিহি, 1 নাম্বার কাজ হলো প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে। 2 নাম্বার কাজ হলো ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহুম। 2 নাম্বার কাজ হলো মেহমানের মেহমানদারি করতে হবে। কি করতে হবে? আজকে আমরা মেহমান আসলে আমাদের চেহারা কালো হয়ে যায়, অথচ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তায় মেহমান খুঁজে বেড়াইতেন, যে কোথায় কোনো মেহমান পাওয়া যায় কিনা, তাকে নিয়ে একসাথে খানা খাওয়া যায় কিনা। আজকে আমরা মেহমান দেখলে আমাদের চেহারা কি হয়ে যায়? কালো হয়ে যায়। 3 নম্বরে নবীজি বললেন ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। 3 নাম্বার, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের উপরে ঈমান এনেছে, তার 3 নাম্বার কাজ হলো যদি ভালো কথা বলতে পারে ভালো কথা বলবে, অন্যথায় চুপ থাকবে। কারণ হাদিসের মধ্যে বলছে মান সমাতা নাজা, যে চুপ থাকে সে কি পায়? নাজাত পায়। আর কথা বেশি বললে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইহসান সম্পর্কে যা আলোচনা করেছি, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।